ক্ষুধার্ত আক্রমণ ও দুর্ভেদ্য রক্ষণ দুয়ে মিলে আর্জেন্টিনা ফুটবল দল যেন এক ক্ষিপ্র চিতাবাঘ। ২০২৫ সালে আর্জেন্টিনার পারফরমেন্স ছিল মূলত আগের ৪ বছরেরই ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির অধীনে আলবিসেলেস্তেদের অবিশ্বাস্য ছন্দ অব্যাহত ছিল এই বছরও। বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে ছিল স্কালোনির দল। এবছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ৯টি, জিতেছে ৭টিতে, একটি করে ড্র ও হার। এই ৯ ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১৯টি, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি গোল। আর্জেন্টিনার পুনরুত্থানের গল্পটা শুরু হয়েছিল ২০২১ সালে কোপা আমেরিকা জিতে। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জানান দেয় মেসির আর্জেন্টিনা। এরপর ২০২২ বিশ্বকাপ জিতে ফুটবলে নিজেদের হারানোর রাজত্ব পুনরুদ্ধার করে আলবিসেলেস্তেরা। ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমাও জিতে নেয় তারা। আর বিশ্বকাপের পর গত বছর জিতেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপা। মেসিকে ঘিরে আর্জেন্টিনা এখন নতুন একটি ফুটবল প্রজন্মের আবির্ভাব ঘটেছে। ২০২৬ বিশ্বকাপে ব্যাটনটা থাকবে তাদের হাতেই। ২৫ সালে আর্জেন্টিনার ১-০ গোলের একমাত্র হারটা এসেছে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে, আর ১-১ গোলে ড্র করেছে কলম্বিয়ার সাথে। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি এসেছে মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে, ব্যবধান ৬-০। তবে ২০২৫ সালে বললে আর্জেন্টিনার সমর্থকদের সবার আগে মনে পড়বে ব্রাজিলের বিপক্ষে বুয়েনস এইরেসের ম্যাচটির কথা, যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে তারা। এবার একটু পরিসংখ্যান সরিয়ে দেখা যাক। এবছর আর্জেন্টিনা দল হিসেবে আরও সংগঠিত ও সুদৃঢ় হয়েছে। মেসিকে ছাড়াও নিজেদের শক্তি প্রদর্শন করেছে তারা। ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ম্যাচেও চোটের কারণে ছিলেন না মেসি, কিন্তু ম্যাচে তার অনুপস্থিতির প্রভাব বুঝতে দেননি বাকিরা। পাশাপাশি হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা এই সময়ে আরও পরিপক্কতার পরিচয় দিয়েছেন। সে সঙ্গে ফ্রাঙ্কো মাস্তাতুওনো, নিকো পাস কিংবা হোয়াকিন পেনিচেলির মতো তরুণদের আবির্ভাবও দেখেছে ফুটবল দুনিয়া। সামনের বিশ্বকাপে এই তরুণদের মধ্য থেকে নিশ্চিতভাবে কেউ কেউ সুযোগ পাবেন। গত বিশ্বকাপে ফার্নান্দেজ, আলভারেজরা যেমন নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন, সামনের আসরে এই নতুনদের কেতন ওরা নিয়েও আশাবাদী হতে পারেন আর্জেন্টাইন ফ্যানরা। আর্জেন্টিনার বিজয় রথ যখন থামছে না, ব্রাজিলের অবস্থান ঠিক তার উল্টো দিকে। সেলেসাউদের সুদীর্ঘ ব্যর্থতা ও হতাশার সময়টা অব্যাহত ছিল এবছরও। এবছর ব্রাজিল সব মিলিয়ে খেলেছে 10টি ম্যাচ, জয় এসেছে 5টিতে, ড্র করেছে 2 ম্যাচে আর হেরেছে 3টিতে। এই ম্যাচগুলোই ব্রাজিল গোল করেছে 17টি, বিপরীতে হজম করেছে 10টি গোল। কলম্বিয়ার বিপক্ষে মার্চে 2-1 গোলে জয় দিয়ে ম্যাচ শুরু করে ব্রাজিল, কিন্তু পরের ম্যাচেই আর্জেন্টিনার কাছে 4-1 গোলের বিব্রতকর হার। সেই হারের জেরে চাকরি হারান কোচ দরিভাল জুনিয়র, দৃশ্যপটে আসে কার্লো আনচেলোত্তি। তবে ব্রাজিলের জন্য বছরটা শেষ পর্যন্ত হতাশা ও যন্ত্রণা থেকে আশাবাদী হওয়ার দিকে অগ্রসর হওয়ার। বিশেষ করে কার্লো আনচেলোত্তির হাত ধরে এখন দুঃসময় থেকে উত্তরণের স্বপ্ন দেখছে দেশটি। আনচেলোত্তির অধীনে ব্রাজিলের শুরুটা অম্লমধুর। ইতালিয়ান এই কোচ দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল আগের চেয়ে গোছানো, গতিময় ও ছান্দসিক ফুটবল খেলছে, কিন্তু জয়ের ধারাবাহিকতা দেখাতে পারছে না। আনচেলোত্তির অধীনে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে 4টিতে, 2টি করে ড্র ও হার। সামনের দিনগুলোয় তার চ্যালেঞ্জ দলকে ধারাবাহিক করে তোলা। সেটি করতে পারলে সুন্দর দিনের অপেক্ষা করতেই পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই বছরটাও যথারীতি নেইমারবিহীন কাটিয়েছে ব্রাজিল। ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত ফেরা হয়নি তার। নেইমারকে নিয়ে হতাশা থাকলেও ব্রাজিলের সবচেয়ে বড় আবিষ্কারের নাম এস্তেভাও। আবির্ভাবেই আলো ছড়াচ্ছেন এই তরুণ। মাত্র 18 বছর বয়সে হয়ে উঠেছেন দলের ভরসা। শেষ 4 ম্যাচে তার কাছ থেকে এসেছে 4 গোল। ভিনিসিয়াস, রদ্রিগো ও রাফিনিয়াদের সঙ্গে সামনের দিনগুলোতে এস্তেভাও হতে পারেন ব্রাজিলের অন্যতম ভরসা। এস্তেভাও ছাড়াও ব্রাজিল মোটামুটি সব পজিশনের জন্য থিতু করার মতো খেলোয়াড় পেয়েছে। ব্রুনো গিমারেস, কাসেমিরো ও অ্যালেক্সান্দ্রোর মতো তারকারা নিজেদের ছন্দ ধরে রেখে দলকে সহযোগিতা করছেন। দলীয় সমন্বয়ের সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্যের সংযোগও ক্রমেই ব্রাজিলকে আরও বেশি পরিণত করে তুলছে। এখন পরিণত হয়ে ওঠার প্রমাণটা সঠিক সময় সঠিক জায়গায় দিতে পারলেই হয়। ২০২৬ বিশ্বকাপের বছর মহা গুরুত্বপূর্ণ সময়। 4 বছর ধরে ফুটবল পরাশক্তিগুলো অপেক্ষায় থাকে এই আসরের জন্য। বিশ্বকাপ শিরোপা জিতে 4 বছরের জন্য নিজেদের সিংহাসন ও মর্যাদাকে সমুন্নত করার এটাই উপলক্ষ। আর বিশ্বকাপের উত্তাপে সবচেয়ে বেশি উচ্চারিত 2টি নাম আর্জেন্টিনা ও ব্রাজিল। এবার কি চ্যাম্পিয়ন্স টাইটেলটা নিজেদের করে নেবে তাদের কোনো এক দল? কি মনে হয় আপনার? মন্তব্যের ঘরে জানান আপনার সুচিন্তিত মতামত।